হ্যালো হ্যাঁ ও মাসি বলো বলো আমরা তো জিজ্ঞাসা করব উনি কে গো আমাদের এই নতুন ঘাটে এসেছে কে আসছে গো আচ্ছা উনি কি বলছে হ্যাঁ আমি এই ঘুটে নাবি হ্যাঁ আর একুলে আমি তোমাদের পারাপার করবার জন্য এসেছি কিন্তু আমার মনে বলছে নাবি বলে আচ্ছা কারণ সত্যিকার যে নাবি হয়ে থাকে হ্যাঁ পরনে কি যাবে কি থাকবে গো মচকানো একটা ধুতি পরনে মচকা গামছা ও মাসি কি হয়েছে ধুতি কোনোদিন মচকে যায় গো হ্যাঁ গো হ্যাঁ কি মচকায় না কি হয় গো মাইরা ছিঁড়ে গেছে ফেটে গেছে নোংরা হয়ে গেছে এ বলে কিনা ধুতি নাকি মচকে গেছে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো তাহলে মুচকা কোনটা আর ময়লা কোনটা হ্যাঁ গো তাহলে সত্যিকার যদি নাবিক হয়ে থাকে আচ্ছা তার পরনে এই ড্রেস থাকে আচ্ছা কিন্তু তোমাকে দেখলে হ্যাঁ তা নাবিক মনে হবে না কি মনে হচ্ছে গো রাজকুমার সত্যি তাই তো বলে কি বলছো গো যমুনার ঘাটে একজন নাবিক এসেছে ও তাতে কি হয়েছে আরে নাবিক তো নয় যেন রাজকুমার এসেছে ওই না যমুনার ঘাটে একটা নাবিক এসেছে ওই না নাবিক এসেছে নাবিক তো নয় রাজা কুমার এসেছে নাবিক তো নয় রাজা কুমার এসেছে ও রাধে গো রাধে গো রাধে বলো গো বলো গো বলো গো নাবিকের মাথায় আবার চূড়া রয়েছে হাতে একটা বাঁশি রয়েছে বাসি রয়েছে আবার পায়ে দেখো হ্যাঁ নপুর পড়েছে দুপুর পড়েছে আই সেই নপুর রুনু ঝুনু বেজে উঠেছে বেজে উঠেছে ঘাটে তো নয় রাজকুমার এসেছে ওই না ঘাটে মাঝে দেখি একটা নাবিক এসেছে ঘাটের মাঝে দেখি একটা নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে রাধে গো রাধে গো রাধে গো বলো গো বলো গো বলো গো দেখো নাবিকের কোমরে আবার পিতল ধরা রয়েছে ধরা রয়েছে আমার হাতে দেখো কি দেখবো বাঁশি রয়েছে বাঁশি রয়েছে আমার গলায় দেখো গজমতি হার রয়েছে গজমতির হার রয়েছে হ্যাঁ গো তাই দেখে আমার ললিতা বিশাখা নাচতে লেগেছে যমুনার ঘাটে একজন নাবিক এসেছে ওই না ঘাটে ঘাটের মাঝে দেখি একটা নাবিক এসেছে ঘাটের মাঝে দেখি একটা নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে বলি ও সখী বলো, বলো। আমি হলাম এই ঘাটের নাবিক ওই ঘাটের নাবিক নাবিক হ্যাঁ গো সত্যি? সত্যি বলছি আমি এই ঘাটের নাবিক এইটুকু একটা তরণী নিয়ে এসেছো বলি। আমাদেরকে পারাপার করবার তাই জন্য নাকি ওই তরণে যদি আমরা উঠি না হ্যাঁ তোমার নৌকোতে হাবুডুবু খাবে গো সত্যি বলছো হ্যাঁ গো। তাই কি বলি জানো মাসি কি? এই যে ওগো তোমাদের মাঝে দেখা যাই গো কি টাগো কি টাগো ওগো নবীনা যুবতী তাই নাকি? নবীনা যুবতী ওগো নবীনা যুবতী ওই না নবীনা যুবতী বলে কে বা ও হার মাতা পিতা কে বা ও হার পতি গো কে বা ও হার পতি গো কে বা ও হার পতি ওই না কে বাউ হার মাতা পিতা কে বাউ হার পতি গো কে বাউ হার পতি গো কে বাউ হার পতি হরে কৃষ্ণ কি নাম মাতঙ্গিনী ফিশ মার্কেট থেকে আমার বিশাখা সখীকে 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আমার মন হরে কৃষ্ণ হ্যাঁ আমার দুজন সখীকে 50 করে 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আমার মন মায়না রাধে রাধে আজও বোঝে না মন মায়না আজও বোঝে না বোঝাই না মনে তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার বাবার জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার বাবার জীবনে আমার মন ময়না আজও বোঝে না ও মায়ের হাতে তালি কই মন ময়না আজও বোঝে না বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার
মন ময়না আজ বোঝে না বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ভাঙা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভাঙা জীবনে প্রেম করে লেলা মজনু শ্রী কৃষ্ণ রাধা তাদের মতো বাসবো ভালো দেব না তো ব্যথা প্রেম করে লেলা মজনু শ্রী কৃষ্ণ রাধা তাদের মতো বাসবো ভালো দেব না তো ব্যথা আমার প্রিয় সখা রাধে রাধে দিও না ব্যথা আমার প্রিয় সখা দিও না ব্যথা যেও না চলে তুমি ছাড়া এই। তুমি ছাড়া এই। তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে আমার মন ময়না আজ বোঝে না আমার মন ময়না আজ বোঝে না বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার শিবুরি নাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলি এই যে বলো বলো বলি তোমাদের মধ্যে যে ওই যে সুন্দরী রয়েছে না হ্যাঁ। ওর একটু পুত্রী পরিচয় মাতৃ পরিচয় দিলে আচ্ছা। তবেই আমি তোমাদের পারাপারের ও কথা মাসি ভাবতে কি পারবো। বলো? আমি করে কি বলছি গো ঘাটে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ। আমাদের সুন্দরী রমণীর মধ্যে ওই পরিচয় দিতে হবে। পরিচয় দিতে হবে রাধে হ্যাঁ এক কাজ করো, কি কাজ কখনো করবো? বেলা বোঝা যাচ্ছে আচ্ছা দলের মধ্যে সুন্দর যদি হয় আমার রাধারানী, তাই তোমার পরিচয় দিতে রাধিব। ওগো নাবিক মনি হ্যাঁ গো আমি আমার পিতামাতার পরিচয় দেব আচ্ছা। তুমি আমাদেরকে পারাপার করে দেবে আরে আগে তো পরিচয় দাও তারপরে আমি পারাপারের কথা ভাবছি। আচ্ছা ঠিক আছে আমি বলছি শোনো আচ্ছা বলো না শুনছি। বিষাভানো রাজনন দিনী আয়ান ঘরনে গো আয়ান ঘরনে বিশ্বভানু রাজনন্দ তাই নাকি? আয়ান ঘরণী গো আয়ান ঘরণী বিষাভানো রাধে রাধে। রাজনন দিনী আয়ান ঘরনে গো আয়ান ঘরনে বিশ্বভানু রাজনন্দ তিনি আয়ান ঘরণী গো আয়ান ঘরণী সকলে জানে গো সকলে জানে গো সকলে জানে গো জানে গো বিশ্বভানু রাজনন্দিনী সকলে জানে গো বিশ্বভানু রাজনী সকলে জানে গো আয়ান ঘরনি আমি সকলে জানে গো আয়ান ঘরণী আমার সকলে জানে গো সবাই হরি হরি বলে সকলে জানে গো সবাই হরি হরি বলে সকলে জানে গো সবাই হরি হরি বলে সকলে জানে গো হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। এই মুহূর্তে কিছু ভক্ত সবুজ জানা দীঘা মোহনা থেকে সবুজ কুমার জানা উনি শ্রীমতী রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে 50 টাকা করে উনাদের শ্রীচরণে নিবেদন করলেন। এই মুহূর্তে সৌমেন মাইতি ওনার নাতি নাতনি মিষ্টি মাইতি ও চিনি মাইতি ওনাদের আশীর্বাদের জন্য সৌমন মাইতি বাবা আরেকবার নামটা শ্রীমতী বলুন। মিষ্টি মাইতি। মিষ্টি মাইতি ও চিনি মাইতি। আচ্ছা কোনটায় মিষ্টি বেশি গো মা, চিনিতে না মিষ্টিতে? হ্যাঁ একজন আর একজন পরিপূরক নাকি? আশীর্বাদ করুন ওই দুজনকে। বাহ, যারা যাদের অর্থের ভান্ডার থেকে এমন অর্থ দিয়ে আমাদের আশীর্বাদ করছেন গো মা, তাদের অর্থের ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে যায় নাকি? একবার দুটি বাহু তুলে জোর করে বলুন নিতাই গৌর প্রেমানন্দ। ওগো কিসের জয়নিতাই এই মুহূর্তে ওই সৌমন মাইতি ওনার নাতি নাতনি এবং 100 টাকা করে শ্রীকৃষ্ণকে এবং শ্রীমতী রাধারানীকে 100 টাকা করে নিবেদন করলেন। বাহ। এবং এই সঙ্গে
ওনাদের নাতনি বা নাতির কোনো অসুবিধা হয়েছিলেন, এই গঙ্গা মায়ের কাছে মানসিক ছিল। আজকে 30 কিলো বাতাসা মায়ের কাছে মন্দিরে দিয়েছে, আপনাদের ভক্তদের মধ্য দিয়ে লুটের ব্যবস্থা রেখেছে সৌমেন কুমার মাইতি। ওনারা 30 কিলো বাতাসা লুট দিবে আপনাদের সামনে ভক্তদের মধ্য দিয়ে। তাই শুধু সকল ভক্তবৃন্দ দুয়ার তুলে বলুন একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ওগো কিসের পসরা মাথে কিসের সাজনি গো, কিসের সাজন ওগো কিসের পসরা মাথে কিসের সাজনি গো, কিসের সাজনি। তোমরা কিসের পসরা মাথে কিসের সাজনি গো, কিসের সাজনি। ওগো কিসের পসরা মাথে কিসের সাজনি গো, কিসের সাজনি। ওগো কোথায় হতে এলে তোমরা, কোথায় যাবে শুনি গো, কোথায় যাবে ওগো কোথা হতে এলে তোমরা, কোথায় যাবে শুনি গো, কোথায় যাবে শুনি। ও বড়াই মাসি কি বলো কি বলো? এ নাবিক মানে কি বলছি গো? মাথার আমরা উপর। কোথা থেকে এসেছি, কোথায় যাব, আচ্ছা। আর এই আমাদের পসরার মধ্যে কি রয়েছে হ্যাঁ গো। এই নাবিক মনি জানতে চাইছে। হ্যাঁ গো। ও মাসি বলো, বলো। আমি কি বলে দেব? বলে দাও বলে দাও। বলে দেব। ও নাবিক মনি হ্যাঁ গো। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, আচ্ছা। আর এই আমাদের পসরার মধ্যে কি রয়েছে হ্যাঁ। সব কথা বলছি, তুমি একটু ভালো করে মন দিয়ে আচ্ছা শোনো। বলো শুনছি। ওগো বৃন্দাবন হতে এলাম যাবটেতে তাই নাকি? বৃন্দাবন হতে এলাম যাবটেতে ভালো করে বুঝিয়ে দাও। আচ্ছা আচ্ছা। দদি দুগ্ধা খিতা ঘালা পশরাহার ভিতার, দদি দুগ্ধা খিতা ঘালা পশরাহার ভিতার। বৃন্দাবন হতে এলাম যাবতেতে ঘর, বৃন্দাবন হতে এলাম যাবতেতে ঘর। এই। যদি দুগ্ধ ঘিত ঘলো পশরার ভিতর, যদি দুগ্ধ ঘিত ঘলো পশরার ভিতর। রাজে মদের বাড়ি হয় গো, গোয়ালার মেয়ে গো। ওই রাজমদের বাড়ি হই গো, তাই নাকি? গোলার মেয়ে গো। রাজে মদের বাড়ি হয় গো, গোয়ালার মেয়ে গো। রাজমদের বাড়ি হই গো, গোলার মেয়ে গো। রাজে মদের বাড়ি হয় গো, গোয়ালার মেয়ে। আহা। রাজে মদের বাড়ি হয় গো, গোয়ালার মেয়ে। এই। যদি দুগ্ধা খিতা খালা পশরাহার ভিতার। ওই রাজমদুগ্ধ ঘিত ঘলো পশরার ভিতর, যদি দুগ্ধ আরে মিথ্যে কথা, সত্যি কথা। মিথ্যে মিথ্যে মিথ্যে। সত্যি 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 বলছো? সত্যি বলছি। আরে দণ্ড রইলো মোর কাছে খোল বইলি কেমন, ওগো দণ্ড রইল মোর কাছে গল বলিলি কেমনে। আরে দণ্ড রইলো মোর কাছে খোল বইলি কেমন। ওগো দণ্ড রইল মোর কাছে গল বলিলি কেমনে। ওরে নবলক্ষ ধনুর দুগ্ধ খেয়েছি যেখানে, ওই না নবলক্ষ ধনুর দুগ্ধ খেয়েছি যেখানে। আমি নবলক্ষ ধনুর দুগ্ধ খেয়েছি যেখানে। ওই না নবলক্ষ ধনুর দুগ্ধ খেয়েছি যেখানে। ও মাসি এ নাবিক মনি একখানা দণ্ড লেসে হ্যাঁ। আমাদেরকে ভেলকি দেখাচ্ছে। কেন, 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 যেন কেন? মনে হচ্ছে আমাদের কাছে দণ্ড নেই। সত্যি আছে? ও মাসি ঘাটে- একটু দণ্ডখানা দেখিয়ে দাও দেখি। দেখে দিতে হবে। হ্যাঁ ভালো করে একটু কারণ দেখিয়ে দাও। সুন্দরী সুন্দরী মেয়ে দেখাই তো, হ্যাঁ। তাই সুন্দরী মেয়ে দেখে হ্যাঁ। আমাদেরকে মন ভুলাতে ছিল। সত্যি? ঠিক আছে, আমাদের কাছে দণ্ড আছে। কেমন দণ্ড গো? এই নাবি, আগো এই দেখেছো, কি? ভালো করে দেখিয়ে দাও। দেখেছো দণ্ড? আরে কেমন দণ্ড দেখাও দেখি, কেমন দণ্ড, দণ্ড দেখাও দেখি, আরে কেমন দণ্ড দেখাও দেখি। কেমন দণ্ড দেখাও দেখি। আরে দেখবো দুটি নয়ন ভরে, কেমন দণ্ড দেখাও দেখি। দেখবো আমি নয়ন ভরে, কেমন দণ্ড দেখাও দেখি। তুমি দেখতে চাইছো? হ্যাঁ গো। আমি দেখাবো। আচ্ছা। তুমি আমাদেরকে পারাপার করে আরে দেখাও। আগে তো দণ্ডখানা দেখাও, তারপরে পারাপারের কথা ভাবছি। ঠিক আছে আমি বলছি শোন। আচ্ছা বলো শুনছি। দেহ ভাণ্ড, আচ্ছা বিবেক দণ্ড, আচ্ছা অনুরাগের ছাঁদনে তাই নাকি? পঞ্চম রসের দধি দিয়ে আচ্ছা। আমাদের এই পসরাখানা তৈরি করা রয়েছে। সত্যি বলছো? সত্যি বলছি। দেহ ভাণ্ড, বিবেক দণ্ড, আচ্ছা অনুরাগের ছাঁদনে আচ্ছা
মায়েরা বুঝতে পারছেন ভালো করে? কে কে বুঝতে পারছেন হাত তুলুন তো। মায়েরা সবাই বুঝতে কে পারে। কে বুঝতে পারলেন এরা যেটা বললো? কে কে বুঝতে পেরেছেন? দেখেছো কোনো মা তোমার দলে নেই। আমার দলে আছে মায়েরা। সত্যি? মায়েরা আমার দলে নেই, মায়েরা আছে দেখছি। হ্যাঁ? তোমার দলে নেই, আমার কিন্তু দলে আছে। তোমার কথাটাই তো বুঝতে পারছে না। ও আমার দেহ ভাণ্ড বিবেক দণ্ড। হ্যাঁ। মানব রূপ যে দেহ গো মা, এই মানব রূপ দেহে বিবেক বলে একটি বস্তু থাকে। বলে না লোকে, লোকটার বিবেক বলে কিছু নেই। হ্যাঁ। যদি একটা কোনো কুকর্ম করে ফেলে হ্যাঁ গো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে পাশের লোকটা বলে লোকটার বিবেক বলে কিছু। তাহলে সেই মানব রূপ দেহে বিবেক রূপ দণ্ড দিয়ে এরা নাকি দধি মন্থন করেছে গো মা। হ্যাঁ গো, হ্যাঁ। তাতে নাকি 5 প্রকারের 5টি রসের দধি 5টি উৎপন্ন। রসের- এই যে অসখী বলো। 5টি রস কি কি গো? তুমি 5টা রস মানে বুঝো না? কি কি গো? মাসি জানে। এই সরে যা, 5টা রস আমার কাছে আছে। আচ্ছা কি কি আছে শুনে নেই একটু। আখ রস, কি? খেজুর রস, আচ্ছা। তাল রস, আচ্ছা। তারপরে হচ্ছে ওটা আছে এ মাসি এদিকে শোনো, এদিকে শোনো। তোমারও মাথার চুল সাদা, হ্যাঁ মাসিরও মাথার চুল সাদা। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। ওদিকেও মাসির মাথার চুল সাদা। কেন কি বলি হয়েছে? এটা বয়সে হয়েছে না ওই রোদ্রের তাপে হয়েছে গো? এটা আমার রসে পেকেছে, কিন্তু যৌবন তো পাকেনি। সত্যি? কি বাচ্চা, মনটা করছি নরম কলা পাতার মতো। ও মাসি হ্যাঁ 5টা রস কি কি বললে যেন তুমি? ওই তো আখ রস, তাল রস, আচ্ছা খেজুর রস, মায়েরা এটা মেনে নেবেন? বুড়ির রস। হ্যাঁ ও তোর রস নেই বলে তোর ছুটিটা ঠেলে বুড়ির রস আছে বলে তোর গায়ে জ্বালা উঠেছে। দেখেছো আমার রস হচ্ছে রসে ভরা। ও মাসি ভালো ভালো। ওই রস নয় গো, কে জানেন গো মা? আজকে তো এখানে এই যে দধি ভাণ্ডখানা সাজিয়ে দিয়েছে, এতে পুরোহিত মহাশয় 5টি রস দিয়েছে। এই 5টি রস কি কি কে বলতে পারবেন? এক হাত তুলুন। দেখি কে আছে, কে বলতে পারবেন এই 5টা রস কি কি? ভক্ত বড় শক্ত কেউ বলতে পারবে। আজকের এই নৌকা বিলাস লীলা মানে সম্পূর্ণরূপে এই দেহকে নিয়েই। বলুন বাবা। বলো তোমার কি রস আছে বলো। হ্যাঁ জয় রাধে। এই হচ্ছে রস, দেখেছো যার আরে রস চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তমালের বন। এই না চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালের বন। আরে চল রে আমার মন মধুর মায়ের হাতে তালি দিয়ে। বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই ওই মন। না চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালের বন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, ওরে গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমালেরই মন। আহা, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই মন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালেরই মন। হৃদয় গৌর বিমানন্দে। ও মায়েরা, তাহলে সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের যে রস থাকে সেই রস কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রস দিয়ে এই দধিভাণ্ড সাজানো থাকে। তবে এই দধিভাণ্ড শেষে কিন্তু ভাঙা হয়। আজকে কি ভাঙা হবে মায়েরা? দেরি আছে? সত্যি বলছেন? আমার রস। আচ্ছা 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 আচ্ছা, হবে 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 বাবা। তোমার তাহলে কি এই ভাণ্ড রস? এই ভাণ্ড ভাঙা হলে তার উপরে দিয়ে গৃহকর্তাকে গড়াগড়ি যেতে হয়। কেন গো মা? কেন যেতে হয় কে জানেন? বলুন, কে জানেন? ওই ভাণ্ডখানা ভাঙা হলে তার উপরে গৃহকর্তাকে গড়াগড়ি যেতে হয়। কেন যেতে হয়? ওই যে 5খানা রস দেওয়া থাকে গো মা, ওই রসের উপরে যে গোড়াগড়ি যেতে পারে তার দেহে কোনোদিনের জন্য চর্মজনিত রোগ আসতে পারে না। হৃদয় গৌর বিমানন্দে। বাহ, বলি ও সখী, বলো, বলো। ওই রস হবে না গো। তাহলে কি কি রস জানো? বলো। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, প্রেম। তাই কি বলি জানো? বলো না। ওগো তোমাদের মাঝে দেখা যায় গো ওগো নবীনা যুবতী, ওই না নবীনা যুবতী, ওগো নবীনা যুবতী, ওই না নবীনা যুবতী। যুবতী মানিয়েছে, খুব সুন্দর কিন্তু মানিয়েছে, একবারে মিলন। এইটা নবীনা যুবতী? হ্যাঁ হ্যাঁ মানিয়েছে। মায়েরা বলুন তো, এটা কি নবীনা যুবতী? যুবতী, সত্যি? হ্যাঁ যুবতী। এই,
ওই আমি নারকেল নারকেল তাই নাকি? পাকা নারকেল নারকেল সত্যি বলছো? ভিতরে রসে ভরা তাই নাকি? ভিতরে রসে ভরা সত্যি? বাহিরটা আচ্ছা। বাহিরটা ছবরা ভিতর নরম সাথে ভরা বাহিরটা ছবরা ভিতর নরম সাথে ওই ভরা আমি নারকেল নারকেল পাকা নারকেল নারকেল ভিতরে রসে ভরা ভিতরে রসে ভরা বাহিরটা বাহিরে চপড়া ভিতর ভিতর সাথে ভরা বাহিরে চপড়া শুধু ভিতর সাথে ওই ভরা আমি নারকেল নারকেল পাকা নারকেল নারকেল ভিতরে রসে ভরা ভিতরে রসে ভরা কি? বাহিরটা কি? বাহিরটা ছবরা ভিতর নরম সাথে ভরা বাহিরটা ছবরা ভিতর নরম সাথে ভরা ওই না বাহিরে চপড়া শুধু ভিতর সাথে ভরা বাহিরে চপড়া শুধু ভিতর সাথে ভরা বাহিরে চপড়া শুধু ভিতর সাথে ভরা ওই সখী, ওই ওইটা নয় গো জীবন নবীনা যুবতী। মাসি, ও মাসি তুমি কোথায় গেলে? আমার মাসি রাত করে কোথায় চলে গেলে? ও মাসি তুমি চলে এসো, মাসি চলে এসো। ওরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওই না বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওই না বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা তোরায় 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 তোরাই 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 আই আই ললিতা আই বিশাখা আই গো তোরায়, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওই! বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলি ও সখী, বলো, বলো। বলি ওইটা যুবতী নয় গো, তাহলে কোনটা গো? কোনটা শুনবে? বলো না। ওগো তোমাদের মাঝে দেখা যায় গো, দেখা যায় গো। ওগো নবীনা যুবতী ওই না নবীনা যুবতী বলে ওহার সানে আলিঙ্গনে দেহয়নু মতি গো দেহয়নু মতি গো দেহয়নু মতি। ওই না ও হারসানে আলিঙ্গনে দেহয়নো মতি গো দেহয়নো মতি গো দেহয়নো মতি ও মাসি, আচ্ছা তুমি কত এগুলো কি হচ্ছে? তুমি দায়িত্ব পালন করছো? থাকে যায় না, আমি শিখতে গেছি হ্যাঁ। এমনি ঘাটে নামে সঙ্গে আলিঙ্গনে মেতে উঠেছে। ও মাসি, মাসি গো, যার সঙ্গে আলিঙ্গন করতে চাইছে হ্যাঁ। ও নাবিকমণি, হ্যাঁ গো। তুমি যার সঙ্গে আলিঙ্গন করতে চাইছো আচ্ছা। সে তোমার সম্পর্কে কে হয় জানো তো? আমার সম্পর্কে কি তুমি তো হয়? কিছুই জানো না। আরে এই যে এই যে তোমার মুখে যা আসছে তাই বলেই আরে যাচ্ছে। ও মাসি, কি হয়েছে? একটা ভাষা আছে না, কি? পথে পেয়ে কামার হ্যাঁ ফাল গড়ে দে, তাই না? ও মায়েরা, এরা বলছে যে খড়কুটায় জড়িয়ে যদি একটা সম্পর্ক করে পারিয়ে যেতে পারি, খালটা পারিয়ে গেলে না না, এত সহজ নয়। হ্যাঁ? তুমি যাচ্ছ না, এত সম্পর্ক রয়েছো হ্যাঁ গো। বলছো সে তোমার কে হয় জানো কি? কে হয় গো? তা বলছো শুনো, আচ্ছা বলো না, শুনছি। ওগো নাবিকমণি, হ্যাঁ গো। আমি বলছি আচ্ছা শোনো। আচ্ছা বলো, শুনছি। আহামে যে তোর মামে রে তাই নাকি? কৃষ্ণ তোই মর ভাগনা রে, তোই মর ভাগনা। আমি রে তোর মামি রে ভালো করে শুনেছো? না তুই মোর ভালো করে শোনো। ভাগনা রে তুই মোর ভাগনা আহামে যে তোর মামে রে কৃষ্ণ তোই মর ভাগনা রে, তোই মর ভাগনা। আমি রে তোর মামি রে ও মাসি, না তুই মোর কি বলে গো? ভাগনা
লাজ কি ভাসে না। ছি 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 ছি। কি হয়েছে তুমি ছিছি করছো কেন? আরে তুমি আমার মামি। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার ঠিকই মামি গো বলেছে। মামি। কি করে গো মা? কি করে তুমি আমার মামি? মায়েরা কেউ বলতে পারবে না আমার মামি কেমন করে হলো? সবাই হ্যাঁ? জানে। বলতে পারবেন? মায়েরা সবাই জানে। আরে ভেবে তো আমার প্রাণ যাচ্ছে গো। কেন কেন প্রাণ কেন যাচ্ছে কেন? বলবো? বলো না। ওগো বসুদেবের পুত্র আমি নন্দের কি বাদাই গো, নন্দের কি বাদাই। ওগো বসুদেবের পুত্র আমি নন্দের কি বাদাই গো, নন্দের কি বাদাই। ওই বসুদেবের পুত্র আমি নন্দের কি বাদাই গো, নন্দের কি বাদাই। ওগো বসুদেবের পুত্র আমি নন্দের কি বাদাই গো, নন্দের কি বাদাই। কোন সম্বন্ধে ভাগ্নে বলো ভেবে প্রাণ যায় গো, ভেবে প্রাণ যায়। ওই না কোন সম্বন্ধে ভাগ্নে বলো ভেবে প্রাণ যায় গো, ভেবে প্রাণ যায়। কি বললে? বসুদেবের পুত্র আমি হ্যাঁ নন্দের কি বাদাই। আচ্ছা কোন সম্বন্ধে? কে? বাহ, সবুজ জানা দীঘা মোহনায় উনি 100 টাকা দিয়ে এই গৌরনীতাই কীর্তন সম্প্রদায়কে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর ও প্রেমানন্দে। তোমার দুজন বাবা, তাই নাকি? তোমার বাবার ঠিক না। এই, এই, এই। লোকে বলে শুধু আমি বলি নাই, ওই না লোকে বলে শুধু আমি বলি নাই। তোমার দুজন বাবা, তোমার বাবার ঠিক না। লোকে বলে কিন্তু আমি বলি না। লোকে বলে কিন্তু আমি বলি না। তোমার দুজন বাবা, তোমার বাবার ঠিক না। ও বাবা কি বলছে গো? শুধু আমি বলি নাই, ওই না লোকে বলে শুধু আমি বলি নাই। লোকে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লোকে বলে কিন্তু আমি বলি না। আমার দুজন বাবা, হ্যাঁ গো হ্যাঁ, তোমার তো দুজন পিতা। এটা কি লোকে বলে তোমরা বলো না? না আমরা বলি না। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? না হ্যাঁ, জন্ম দিলে বাবা হওয়া যায়? হয় না না? কত বাবা তো জন্ম দিয়ে ছেড়ে দিল গো মা। হ্যাঁ, কিন্তু ছেলেটা কোথায় গেল, কি করলো, কেউ খোঁজ রাখে গো বাবা? যিনি আমাকে লালন পালন করে বড় করলেন তিনি কি আমার বাবা হবে না? হ্যাঁ, এই যে অসখী, কি হয়েছে? তোমরা ভেবেছিলে আমি নন্দ রাজার ছেলে, হ্যাঁ গো। কিন্তু না গো, আমার আসল পরিচয় কি জানো? কি আসল পরিচয় বলো? আমার আসল পিতা হলো বসুদেব, আচ্ছা যিনি আমাকে কংস কারাগারে জন্ম দিলেন দৈব কি উদরে, তাই না মা? একটু আগেই সেটা দেখেছিলেন। দৈব কি উদরে জন্ম নেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গিয়েছিল মস্তকে করে, নাকি? বাহ, নন্দালয়। তাহলে সেখানে আমি জন্ম নিয়েছি, কিন্তু লালন পালন হয়েছি নন্দালয়ে। নন্দ আমার পিতা, বসুদেবও আমার পিতা। তোমরা আমায় যেভাবে অপবাদ দিচ্ছ গো দুজন পিতা বলে, সেই অপবাদ আমি আর সহ্য করতে পারছি না। তাই কি বলি জানো সখী? কি বলছো বলো? ওগো যা বলো তা বলো, আমায় করি দিতে হবে। ওগো যা বলো তা বলো আমায় করি দিতে হবে। আরে যা বলো তা বলো, আমায় করি দিতে হবে। ওগো যা বলো তা বলো আমায় করি দিতে হবে। আরে এই যে সখী, কি হয়েছে বলো? নইলে কি হবে বলবো? কি হবে গো? বললে কিছু মনে করবে না তো? না গো না। সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি? সত্যি। নইলে এই ঘাটেতে বসে বসে কাঁদিতে হইবে। আমাদের এই ঘাটে বসে বসে কাঁদিতে হইবে। তোমাদের এই ঘাটেতে বসে বসে কাঁদিতে হইবে। আমাদের এই ঘাটে বসে বসে কাঁদিতে হইবে। ও মাসি, আচ্ছা আমার সখীরা এভাবে সারি সারি বসছে কেন? মাসি তুমি আমার মাথায় হাত দিয়ে কাঁদছো কেন? ও সখীরা ওঠো ওঠো ওঠো। ও মাসি ওঠো, আমাদের কি ঘাটের অভাব যে ঘাটে বসে বসে কাঁদতে হবে? ওঠো মাসি, চলো চলো, আমাদের অনেক দেখেছেন ঘাট ভাইরা, রয়েছে। এরা কত আত্ম অহংকার করছে গো। হ্যাঁ গো। হ্যাঁ, এরা নাকি
আমার ঘাটে পারাপার হয়ে যাবে গো। সত্যি পারাপার বলে ও হয়ে যাবে। সখী, বলো। আমার ঘাটে পারাপার হতে গেলে কি আছে? করি বিহনে হ্যাঁ। আমি কাউকে কোনোদিনের জন্যই পারাপার ও করি না। মাছি ওঠো ওঠো, এ নাবিক মণিকে এক আনা রেখেছি তোমার জন্য, এক আনা রেখেছি তোমার জন্য, এক আনা রেখেছি তোমার জন্য, গানা রেখেছি তোমার জন্য। ওই না এক আনা দেব করি তাই নাকি? পার করে নাতি গণ্য, এক আনা রেখেছি তোমার জন্য, গানা রেখেছি তোমার জন্য। আরে এক আনাতে পারি হবে না, শোনো বাজে প্রজাঙ্গনা। হ্যাঁ গানাতে কিসের মানা, বহালো বলো গালো শোনা। এক আনা রেখেছি তোমার জন্য, এক আনা রেখেছি তোমার জন্য, এক আনা রেখেছি তোমার জন্য। বলি ও সখী, কি হলো? ওই এক আনাতে আমার ঘাটে পারাপার হওয়া যাবে না গো। কিসের মানা রয়েছে? এক আনাতে কেন হবে না জানো? কেন হবে না? একা এসেছি, একাকেই যেতে হবে, তাই না মাইনা? আচ্ছা, কেউ আমাদের সঙ্গে যাবে গো? কেউ যাবে না? কেউ যাবে না। তাহলে গো মা এত আমরা আস্তে আস্তে, তাহলে কেন আমরা এত সংসার সংসার করে মরছি গো? হ্যাঁ, এত সংসার সংসার করছি কেন? সকাল বেলায় খাচ্ছি, সন্ধ্যা বেলায় খাচ্ছি, পুত্র কন্যা স্ত্রী পরিবার সবাইকে লালন পালন করবার জন্য, তাই না? কিন্তু একবার যদি আমরা তার জন্য ভাবতাম গো, তাহলে আমাদের এই জন্মটা সার্থক হয়ে চলে যেত, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে। বলি 2 আনা দেব। কি বললে সখী? 2 আনা। 2 আনা? আগো। আরে 2 আনাতে পারে হবে না, আরে শোনো বজের বজাঙ্গনা। ওই না তুই আমাকে কিসের মানা, বলো বলো কালো সোনা। আরে 2 আনাতে পারে হবে না, শোনো শোনো বজাঙ্গনা। ওই না তুই আমাকে কিসের মানা, বলো বলো কালো সোনা। আমাদের দুটি পক্ষের আনা গোনা, 2 আনাতে পারে হবে না। ওই না দুটি মুখের আনা গোনা, তুই আমাকে পার হবে না, না 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 না। 2 আনাতে পারে হবে না, শোনো বজের বজাঙ্গনা। 2 আনাতে পারে হবে না, শোনো বজের বজাঙ্গনা। 2 আনাতে পারে হবে না, শোনো বজের বজাঙ্গনা। 2 আনাতে হবে না। না গো সখী, কেন হবে না? 2 আনায় কেন হবে না জানো? কেন হবে না? দুটি পক্ষ রয়েছে গো, আচ্ছা, এক কৃষ্ণ পক্ষ, 2 শুক্ল পক্ষ। তাই আমি 2 আনাতে কাউকে কোনো দিনের জন্যই পারাপার করি না। 3 আনা দেব। আনা দেব করি পার কর গো তাড়াতাড়ি। তোমায় তিন আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। 3 আনা দেব করি পার কর গো তাড়াতাড়ি। তোমায় তিন আনা দেব করি, পার করো গো গান্ধারী। 3 আনা দেব করি পার কর গো তাড়াতাড়ি। ওই না তিন আনা দেব করি, ওই না পার করো তাড়াতাড়ি। ওই না তিন আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। বলি ও সখী, ওই 3 আনাতে আমার ঘাটে পারাপার হওয়া যাবে না গো। হবে না। না গো, 3 আনায় কেন হয় না জানো? কেন গো? 3টি ভুবন রয়েছে গো, এই ত্রিভুবনের জন্য আমি 3 আনায় কাউকে কোনো দিনের জন্যই পারাপার করি না। ঠিক আছে, তাহলে তোমায় হ্যাঁ, আর একটু বাড়ি দিচ্ছি। কত দেবে গো সখী? যাহারা না দেব নাবিক পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে ওই না যাও। চার আনা দেব করি, পার করে যাও, মথুরা বাজারে যাব রাজি হয়ে যাও। যাহারা না দেব করি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে ওই না যাও। চার আনা দেব করি, পার করে যাও, মথুরা বাজারে যাব মেলা বহে যাও। ওই দধি দুগ্ধ কি তখন নষ্ট হয়ে যায়, মথুরা বাজারে যাব রাজি হয়ে ওই না যাও। দধি দুগ্ধ ঘিত ঘোল নষ্ট হয়ে যায়, সত্যি? মথুরা বাজারে যাব রাজি হয়ে যাও। যাহারা না দেব করি চার আনা দেব করি, পার করে দাও, মথুরা বাজারে যাব মেলা বহে যাও। বলি ও সখী, ওই 4 আনাতেও আমার ঘাটে পারাপার হওয়া যাবে না গো। কেন হবে না? 4 আনায় কেন হবে না জানো? কেন হবে না? 4টি বেদ রয়েছে গো, আচ্ছা, আচ্ছা। তাই আমি 4 আনাতে কাউকে কোনো দিনের জন্যই পারাপার করি না। তাহলে তোমার আমার ললিতা আছে দিবে।
হ্যাঁ গো তোমায় আমি 5 আনা দেব। কি বললে সখী? 5 আনা। পঞ্চভূতের এই দেহ খানা, তাই আমি 5 আনাতে কাউকে কোনোদিনের জন্যই পারাপার করি না। তাহলে কত দেব জানো? কত দেবে গো সখী? প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। দাও না মথুরা বাজারে যাব সময় বয়ে যায় গো। বলিও সখী আচ্ছা। ওই 6 আনাতেও আমার ঘাটে পারাপার হওয়া যাবে হবে না? না গো। অভিষেক তোমার কাছে আছে, দিয়ে দাও। ও নাবি হ্যাঁ গো তোমায় 7 আনা দিচ্ছি গো, 7 আনা। কি বললে সখী? 7 আনা। বলিও সখী হ্যাঁ, বলো। 7 সাগর আর 13 নদী পার তরিখানা ডুবিতে পারে আমার, তাই আমি 7 আনাতে কাউকে কোনোদিনের জন্যই পারাপার করি না। তোমায় কত দেব জানো? কত দেবে গো সখী? ওই চলো গো আমার নাবিক মনি, তাই নাকি? তাই নাকি? আমরা ওই পারেতে যাব গো। সত্যি সত্যি? ওই চলো গো আমার নাবিক মনি, আচ্ছা আচ্ছা আমরা ওই পারেতে যাব গো। সত্যি বলছো? তোমায় 8 আনা করি দেব, পার করে দাও গো। 8 আনা করি দেব, পার করে দাও গো। চল গো আমার নাবিক মনি, ও পারেতে যাব গো। 8 আনা করি দেব, পার করে দাও গো। 8 আনা করি দেব, পার করে দাও গো। 8 আনা করি দেব, পার করে দাও গো। বলিও সখী ওই 8 আনাতেও আমার ঘাটে পারাপার হওয়া যাবে না। কেন হবে না? কেন হবে না জানো? কেন হবে না? এই ভক্তপদ রাধাধুলি আচ্ছা। আমি মস্তকে নেওয়ার জন্য এসেছি। ও। ওই আধুলিতে আমি কাউকে কোনোদিনের জন্যই পারাপার করি না। তাহলে তোমায় 9 আনা দেব। কি বললে? 9 আনা। বলিও মাসি বল, বলো। নবদিতা ভক্তি আছে গো, তাই আমি 9 আনাতে কাউকে পারাপার করি না। তাই নাকি? হ্যাঁ গো। ও নাবি নাবি নাবি। আচ্ছা। ওরে শোনো মোদের কথা। সত্যি? ও নাবি নাবি নাবি। আচ্ছা। ওরে শোনো মোদের কথা। তাই নাকি? 10 আনা দেব যে করি, সত্যি বলছো? পার করো তাড়াতাড়ি। 10 আনা দেব যে করি, পার করো তাড়াতাড়ি। ওরে নাবিক 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 শোনো মোদের কথা, ও নাবিক 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 শোনো মোদের কথা। 10 আনা দেব তাই নাকি? পার করো তাড়াতাড়ি। 10 আনা দেব পার করো তাড়াতাড়ি। এই সখী 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 শোনো মোরে কথা, সখী 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 শোনো মোরে কথা। বলো বলো। 10 আনাতে পার হবে না, নেবো আমি 16 আনা আনা আনা। 10 আনাতে পার হবে না, নেবো আমি 16 আনা 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 আনা। কি বলে কি বলে? 10 আনাতেও হবে না গো সখী। 10 আনাতে হবে না? না গো সখী। তাহলে আরেকটু বাড়ি দিচ্ছি। কত দেবে গো সখী? হাওড়া থেকে সাঁতরাগাছি, তাই নাকি? হাফ টিকিটে পৌঁছে গেছি। সত্যি বলছো? টিকিট বাবু করলো ফাইল, তখন বুঝে গেছি। 11 আনা দেব করে, নাবিক পার করো তাড়াতাড়ি। 11 আনা দেব করে, নাবিক পার করো তাড়াতাড়ি। ওই না হাওড়া থেকে সাঁতরাগাছি, আচ্ছা। হাফ টিকিটে পৌঁছে গেছি। তাই নাকি? বাবু দল ভাই তখন খুঁজে পেলাম ভাই। 11 আনা দেব করি, নাবিক পার করো তাড়াতাড়ি। 11 আনা দেব করি, নাবিক পার করো তাড়াতাড়ি। বলিও সখী বলো, বলো। ওই 11 আনাতেও আমার ঘাটে পারাপার হওয়া যাবে না। হবে না? না গো। 12 আনা দেব। কি বললে সখী? 12 আনা। আরে 12 আনায় কেন হবে না জানো? কেন গো? ওদের দাদু সঙ্গে দ্বাদশ তিলক আছে, পার হবে না তাই আমার ঘাটে। ওই না দ্বাদশ তিলক আছে, পার হবে না আমার ঘাটে। আরে দাদুর সঙ্গে দ্বাদশ তিলক আছে, ও তাই পার হবে না আমারই ঘাটে। তোমার দাদুর সঙ্গে দ্বাদশ তিলক আছে, পার হবে না আমার ঘাটে। তাই নাকি? হ্যাঁ গো। তাই তোমায় কত দেবো জানো? কত দেবে গো সখী? ওরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আরে
তেরো জানা আরে। তেরো জানা দেব করে নাবে তারপরে তো তাড়াতাড়ি ওই না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তেরো জানা দেব করে নাবে তারপরে তাড়াতাড়ি আরে 13 আনায় পার হবে না 16 বাজে বাজাবো না 13 আনায় কিসের মানা বলো বলো কালো সটা 13 আনায় পার হবে না 16 বাজে বাজাবো না 13 আনায় কিসের মানা বলো বলো কালো সটা আল্লাহ কি যে 13 হয় গো ও তাই পার হবে না আমার ঘাটে তো ওই না আল্লাহ কি যে পার্টি হয় গো বিদায় বাবু বেলা হরি হরি বল ওই না আল্লাহ কি যে পার্টি হয় গো আর হবে না আমার ঘাটে গো কারণে হবে না না গো সখী রাধে ও নাবিক মনি হ্যাঁ গো এক এক করে 13 আনা দিলাম আচ্ছা তুমি কি আমাদের ভালোবাসা বলছো না কেন গো সখী তাই আমি তোমায় কি বলছি জানো কি বলছো গো তুমি যে আমার তাই নাকি জীবনের সাথে সত্যি বলছো তোমায় বড় ভালোবাসি তাই নাকি? তুমি যে আমার আশা ভরসা তুমি আমার ভালোবাসা তুমি যে আমার জীবনের সাথে তোমায় বড় ভালোবাসি তুমি যে আমার আশা ভরসা তুমি আমার ভালোবাসা চোদ্দই আনা দেব গাড়ি তাই নাকি? পারে কাহারো তাড়াতাড়ি সত্যি? মথুরা বাজারে আচ্ছা। যাবো বলে সময় বয়ে যায় রে সত্যি তোমরা আমায় ভালোবাসো গো 14 আনা দিলাম পারাপার করে দাও বলে ও সখী কি হয়েছে? যতই তোমরা 1 2 করে 14 আনায় যাও আচ্ছা, আচ্ছা। 16 আনা করি বিহনে আমি কাউকে তাই কোনোদিন- আমি তোমায় কি বলছি জানো কি বলছো গো সখী নাবিক গো নাবিক তাই নাকি ধরছি তোমার পায় সত্যি বলছো মথুরা বাজারে যাবো ভাই বলে দাও নাবিক গো নাবিক গো নাবিক ধরছি তো পাই মথুরা বাজারে যাবো উপায় বলে দাও নাবিক গো নাবিক গো নাবিক ধরছি তোমার পায় মথুরা বাজারে যাবো ভাই বলে দাও নাবিক গো নাবিক গো নাবিক ধরছি তোমার পাই মথুরা বাজারে যাবো উপায় বলে দাও নাবিক গো হ্যাঁ গো মায়েরা এই এখনই এত দৌড়ঝাঁপ লাভঝাপ করলো গো হাই আমার মাসির কি হয়েছে দেখো দেখো আমার মাসির দিকে দেখো একটু জল দাও গো একটু জল দাও আমার মাসির স্ট্রোক হয়ে গেছে হ্যাঁ গো মায়েরা আমরা সংসারে অহংকার করি না আমার টাকা আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে গোবিন্দকে ভোজার আমার প্রয়োজন নেই হ্যাঁ এরাও সেরকম করেছিল গো মা শেষে কি বলছে নাবিক গো ধরছি তোমার পাই মথুরা বাজারে যাব উপায় বলে দাও আমাদেরকে এই ভাবের সংসারে গো মা এটাই করতে হয় যারা না গোবিন্দের ভজন সাধন করে শেষের দিনে গোবিন্দের চরণে গিয়ে পড়তে হয় হে গোবিন্দ পারাপারের পত্র আমাদের বলে দাও তাই কি বলি জানো সখী বলো, বলো। আমার এই ঘাটে পারাপার হতে গেলে হ্যাঁ। আমি একটা উপায় তোমাদের বলতে পারি কি উপায় বলে যদি ফেলো তোমরা মেনে নিতে পারো হ্যাঁ। তবেই আমি তোমাদের পারাপার করে দিতে আচ্ছা, পারি বলো না। বললে কিছু মনে করবে না তো না গো, না। এই বৃন্দাবন মাঝে অনেক মামাসি দাদা ভাইরা এসেছে এসেছে। তাদের কাছ থেকে যদি কৃপা ভিক্ষা স্বরূপ কিছু ভিক্ষা চেয়ে আমায় 16 আনা পরিপূর্ণ করে দিতে পারো হ্যাঁ। তবেই আমি তোমাদের পারাপার করে দিতে ঠিক পারি আছে এখানে অনেকে মা মাসিরা বা দাদা ভাইরা রয়েছে কিছু আমি নগর ভিক্ষেতে আমি তোমায় 16 আনা দেবো যাও রাধে আচ্ছা যাও। জয় রাধে রাধারানী আপনাদের কাছে যাচ্ছে যে জয় যখন নে পারবেন। তাই। সুধী কৃষ্ণ অনুরাগী ও ভক্তবৃন্দ শ্রীচরণে
আমাদের এই ময়না মাতঙ্গিনী ফিশ মার্কেট, এই মার্কেটের পক্ষ থেকে যেই মহতী অনুষ্ঠান এবং শ্রী শ্রী গঙ্গা মায়ের আরাধনার মধ্য দিয়ে যে পছরা গান এই মুহূর্তে আমরা সমাপ্তির পথে চলেছে, আর কয়েক মুহূর্তের মধ্যে আমাদের এই পছরা কীর্তন সমাপ্তি হবে এবং এই সঙ্গে লুট হবে। দয়া করে সকল কর্মীদের কাছে নিবেদন, আপনারা দয়া করে বেশি কেউ অনুরোধ করবেন না। পরে অনুষ্ঠান রয়েছে, সন্ধ্যায় যাত্রা এবং আমাদের মৎস্য আড়ত রয়েছে। দয়া করে আপনারা সকলের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আবেদন করবেন না। আর কয়েকটি গানের মধ্য দিয়ে আমরা লুটের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে সমাপ্ত করব। এই মুহূর্তে মাতঙ্গিনী ফিশ মার্কেটের পক্ষ থেকে এই গৌর নিতাই কীর্তন সম্প্রদায়কে 200 টাকা দিয়ে ওনাদেরকে আমরা হরিধ্বনি সহকারে সম্মানিত করছে। তাই শুধু সকল ভক্তবৃন্দ দুহাত তুলে বলুন একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায়, ঠিক আছে ঠিক আছে। কলি যুগে উদ্ধারিতে বাহ তুলে মায়েরা সবাই মিলে বলবেন, সবাই মিলে। হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো, হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো, এসো গাই সবাই সে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমার রাধারানী, ললিতা সবাই যাচ্ছে। রাম প্রত্যেকেই ভিক্ষা দেবেন ভাইরা। হরে হরে গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায়, কলি যুগে উদ্ধারিতে বাহু তুলে গান, হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো, হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো, এসো গাই সবাই সে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ সবাই মিলে মায়ের হাতে তালি দিয়ে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বিজয় হরি হরি গায় বলতে না, আমরা লাজ মনে মুখে বলতে না,
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। সমবেত কৃষ্ণ প্রেমনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা, আজকে যে সুমধুর কীর্তন গান শুনছেন গো মা, এ আমার নয়, এ আমার স্বয়ং গুরুদেবের দেওয়া। কারণ শাস্ত্র বলেছেন গুরু কৃপা হি কেবলম, গুরুদেব কৃপা করেছেন, তাই হয়তো আমি আপনাদের মতো ভক্ত চরণে এসে ঠাঁই পেয়েছি গো মা। তাই অদূর থেকে জানাই আমার দুই গুরুদেবের চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। সর্বগ্রে জানাই যিনি আমাকে এই কীর্তন জগতের আলো দর্শন করিয়েছেন, তিনি হলেন আমার কীর্তন জগতের শিক্ষা গুরু, বর্তমান এই ময়না থানার অন্তর্গত টংতলা গ্রাম নিবাসী স্বর্গীয় গৌরহরি দাস মহাশয়। স্বর্গীয় গৌরহরি দাস মহাশয়। সেই সঙ্গে জানাই যিনি আমার কর্ণকুহরে এই কৃষ্ণ নামরূপ বীজমন্ত্রটি প্রদান করে আমার এই অপবিত্র দেহকে পবিত্রতায় পরিপূর্ণ করলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার দীক্ষা গুরু, বর্তমান তমলুক থানার অন্তর্গত নীলকুণ্ঠিয়া গ্রাম নিবাসিনী মান্যবরেশ্বর শ্রীমতী অধিকারী মহাশয়া। শ্রীমতী অধিকারী মহাশয়া। এই দুই গুরুদেবের চরণে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। সেই সঙ্গে জানাই গো মা, আজকে যে ক্ষুদ্র সম্প্রদায়ের শ্রীবদন থেকে এই মধুর হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই ক্ষুদ্র সম্প্রদায়ের নাম গৌর নিতাই কীর্তন সম্প্রদায়। গৌর নিতাই কীর্তন সম্প্রদায়। নাম আমার শ্রী বসন্তকর দাস, গ্রাম আসুদ্দা, পাইকবাড়, পোস্ট শালিকা গড়চক, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। আমার মোবাইল নম্বর 9735207102। এই মোবাইল নম্বরে সদা সর্বদাই যোগাযোগ করতে পারিবেন। সর্বোপরি আমাদের ভিজিটিং কার্ড আমাদের আসরেই রয়েছে, আমাদের ভিজিটিং কার্ড আমাদের আসরেই রয়েছে। যদি কারোর প্রয়োজন হয় হাত তুলে জানাতে পারেন। আমাদের ভিজিটিং কার্ডগুলো আমাদের এই ছোট্ট মেয়েটির কাছ থেকে পেয়ে যাবেন। এইটুকু ছোট্ট পরিচয় পর্ব শেষ করে আমরা যাব রাধা কৃষ্ণের যুগল মিলনে। তার পূর্বেই বলি, আমাদের রাধারানী ভিক্ষায় গিয়েছে, প্রত্যেকেই ভিক্ষা দেবেন, ঠিক আছে? আর একটু জানি রাধারানী ভিক্ষায় গিয়েছে, গানের মহাজন কি বললেন একবার জানা যাক। ওগো রাজরানী রাধা ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো। দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিখারিণী রাজরানী রাধায়া পাগলিনী। ওই না দারে দারে ঘুরি ভিখারিণী রাজরানী রাধায়া পাগলিনী। আই গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো। ভিক্ষা কিছু দাও গো, ভিক্ষা করি আমি যেন মথুরা বাজারে যেতে পারি। ভিক্ষা কিছু আমায় দাও তোমরা, মথুরা বাজারে ভিক্ষা করি। আজ গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া।
লাগিয়া রাজ রানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া ওগো এক এক সখী যে যায় এক এক বছরা দেয় এক এক সখী যে যায় এক এক বছরা আমার দেয় এক এক সখী যে যায় এক এক বছরা দেয় এক এক সখী যে যায় এক এক বছরা দেয় কেরুয়ালে ধরিয়া বাহিয়া চলিল কেরুয়াল ধরিয়া বাহিয়া চলিল আমার কেরুয়ালে ধরিয়া বাহিয়া চলিল কেরুয়াল ধরিয়া বাহিয়া চলিল তারা সে কিশোরী দুবাহু বসারি তারা সে কিশোরী ডুবাহু পসারি আমার ভয়ে গো কিশোরী দুবাহু বসারি ভয়ে গো কিশোরী ডুবাহু পসারি ধরিল নেয়ে রোগলে ধরিল নের গলে আজ ধরিল নেয়ে রোগলে ধরিল নের গলে আমার রাই কোলে করি রসিক মুরারি রাই কোলে করি রসিক মুরারি আমার রাই কোলে করি রসিক মুরারি রাই কোলে করি রসিক মুরারি চাপ দিয়া পড়িল জলে ভাব দিয়া পড়িল জলে আমার চাপ দিয়া পড়িল জলে ভাব দিয়া পড়িল জলে ও রাই কোলে করি রসিক মুরারি রাই কোলে করি রসিক মুরারি রাই কোলে করি রসিক মুরারি ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া ধরিল নেয়ে রোগলে ধরিল নিভিত বনে ওগো ধরিল নেয়ে রোগলে ধরিল নের গলে তারা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া ভাসিয়া ভাসিয়া লাগিল আরে আসিয়া ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিভিত নিকুঞ্জ বনে নিভিত নিকুঞ্জ বনে আমার নিভিত নিকুঞ্জ বনে নিভিত নিকুঞ্জ বনে ও তার মনে যাহা ছিল বিধি মিলাইল ওর মনে যাহা ছিল বিধি বিলাইল এ মনে যাহা ছিল বিধি মিলাইল ওর মনে যাহা ছিল বিধি বিলাইল দাস জগন্নাথ ভানে দাস জগন্নাথ বনে আমার দাস জগন্নাথ ভানে দাস জগন্নাথ বনে ওগো এইখানে রাধা স্বামীর মিলন হইল ওগো এইখানে যে রাধা কৃষ্ণের মিলন হইল ওগো এইখানে রাধা স্বামীর মিলন হইল ওগো এইখানে যে রাধা কৃষ্ণের মিলন হইল ওগো চাঁদবদনে ভক্তগণ উলু উলু কারু হরি বল 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 আঝোলে খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আর বলে খেলবো চল তোমারই সনে ওগো তোমারই সনে একা পেয়েছি তোমার